অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলছে এনসিপি। বর্তমান সংকটের একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন বলেও মন্তব্য দলটির নেতাদের। বিকেলে বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় তারা বলছেন, নতুন সংবিধান না দিতে পারলে অন্তর্বর্তী সরকার বৈধতা পাবে না। লন্ডন বৈঠকে ভোটের সময় ঠিক করারও সমালোচনা করেন তারা। নতুন সংবিধান প্রণয়ন বাধাগ্রস্ত করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। দাবি জানান পরবর্তী সরকার নয়। বিস্তারিত দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদনে। 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার উপর অনাস্থা জানিয়েছে জনগণ। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয়। তাই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ছিল জাতীয় নাগরিক কমিটি এনসিপির আজকের আলোচনা সভা। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত টিকিয়ে রেখে যারাই ক্ষমতায় যাবে তারা আবারও জনগণের প্রতিরোধের শিকার হবেন উল্লেখ করে দলটির নেতারা বলেন, নির্বাচন যখনই হোক সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে। নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে, এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশে কাম পার্লামেন্টও হতে পারে, অথবা এই গণপরিষদও পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো। এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি। সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্ট অ্যাক্ট হিসেবে কাজ করবে। এ সময় সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সমালোচনা করে বলেন, যাকে গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় বসানো হয়েছে তিনি লন্ডনে গিয়ে সেই সরকার বেচে দিয়ে এসেছেন। যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেচে দিয়ে আসছেন। এখন দৌড়ঝাঁপ শুরু হয়েছে, কার একটা ওসি আনা যায়, কার একটা ইউনু আনা যায়। আমার ওসি আমার পক্ষে থাকবে কি থাকবে না, ইউনু আমার পক্ষে থাকবে কি থাকবে না। ওসি ইউনু যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায় তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হইল? জনগণ নির্বাচন একমাত্র ম্যানিপুলেট করতে পারবে। অন্য কেউ ক্ষমতায় গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে এমন ভরসা নেই জানিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, নইলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আমাদের শহীদেরা বাংলাদেশের গুণগত সংস্কারের দাবিতেই তারা জীবন দিয়েছেন। বাংলাদেশে কাটা ছেঁড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ফেসিবাদী ব্যবস্থাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের শহীদেরা জীবন দেয় না। এ সময় নেতারা বলেন, আসন দিয়ে এনসিপির নেতাদের কেনা যাবে না। অভিযোগ করেন একটি মহল গণমাধ্যমকে ব্যবহার করে তাদের চরিত্র হনন করছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।